হ্যালো, আসসালামু আলাইকুম। কাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। এখন আমরা আপনাদেরকে দেখাবো শাহ আমানত সেতু সহ বঙ্গবন্ধু টানেল। আপনারা থাম্বনেলে দেখতে পাচ্ছেন অলরেডি আমরা কোথায় কোথায় এখন আপনাদেরকে ভিডিও করে দেখাবো তার কিছু চিত্র। আমরা মূলত এখন আপনাদেরকে দেখাবো শাহ আমানত সেতু, যেটি কর্ণফুলী নদীর উপর দিয়ে প্রবাহিত হন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এখন শাহ আমানত সেতু দিয়ে আমরা পার হচ্ছি। এটি মূলত সকালের দৃশ্য। আর এরপরে আপনারা যেটা দেখবেন টানেল, সেটা আমরা রাত্রিতে পার হয়েছিলাম। আর এখানে অনেক জেটি জাহাজগুলো এখানে থাকে, পণ্যবাহী জাহাজ, যে পণ্য দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সহ পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থান থেকে ইম্পোর্ট করা পণ্যগুলো এখানে আসে বন্দরে। আর রাত্রিতে আমরা পার হচ্ছিলাম বঙ্গবন্ধু টানেলের ঢোকার পূর্বেই আপনাদেরকে দেখাবো বঙ্গবন্ধু টানেল বা কর্ণফুলী টানেল, আপনারা যেটাই বলেন। কর্ণফুলী টানেলের ভিতর দিকে ঢোকার আগে গাড়ির চেক আউট প্লাস টোল আদায় এর আগে যে কাজগুলো করা হয়েছে খুব সুন্দর, নান্দনিক, দেখতে অনেক সুন্দর। যেহেতু এখন রাত, প্রত্যেকটা লাইটিংয়ের কাজ প্লাস রোডের কাজগুলো অনেক সুন্দর। আর এখানে টোলের যে বক্সগুলো আসলো সেগুলো খুব ইউনিকভাবে তৈরি করা, দেখতে অনেক সুন্দর লাগছিল। যেহেতু এখন রাত, কর্মব্যস্ত খুব কম, গাড়ির চাপ একটু বেশি ছিল রাত্রিতে, যেহেতু চট্টগ্রাম বন্দর দিয়ে অনেক রুটে গাড়ি যাওয়া আসা করে। টানেল দিয়ে যারা যায় তারা একটু শর্টকাট দিয়ে বের হওয়ার চেষ্টা করে চিটাগাং সিটির ভিতর দিয়ে। আর এটা আমরা রাত্রিতে পার হচ্ছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু কাজ করা হচ্ছিল বঙ্গবন্ধু টানেলের। আর কাজ করার জন্য আমরা অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। পরে আমাদের গাড়ি চেক আউট করে এখন রান দেব বঙ্গবন্ধু টানেলের ভিতর দিয়ে। যে টানেলটি পার হতে সময় লাগবে প্রায় 3 থেকে 4 মিনিট। আপনারা দেখতে থাকুন। পিছিয়ে ছিল সিলমাটির পরিবহন, যেটি অনেক সুন্দর স্লিপার বাস। আর আমরা পিছনে টোল আদায় শেষ করে সামনের দিকে যাচ্ছি। কিছুক্ষণ যাওয়ার পরে আপনারা পাবেন বঙ্গবন্ধু টানেল। আর বঙ্গবন্ধু টানেলের আগে ঢোকার আগেই এখানে কাজ চলতেছিল, আগে বলেছিলাম। আর যেহেতু রোডটি 2x2 রোডের এক পাশে আটকে দেওয়া হয়েছিল, এই কারণে আমাদের একটু লেট হচ্ছিল ঢোকার জন্য। আর ঢোকার পূর্বে আপনারা দেখতে পারবেন রোড সেকশনের মাঝখান দিয়ে যে সুন্দরভাবে কাজ করা হচ্ছে। আর বঙ্গবন্ধু টানেলের ভিতরে ঢোকার আগ মুহূর্তেই এই বোর্ডটি পেয়ে যাবেন, দেখতে অনেক সুন্দর। আর কাজ চলছিল, তাই এই রোড দিয়ে আমরা প্রবেশ করেছিলাম। যেহেতু রং সাইড, এটা গাড়ি শুধু বের হয়। তারপর আমরা এখান দিয়ে যাচ্ছিলাম। টানেলের কিছু কুটিপূর্ণ কাজ করা হচ্ছিল, যেগুলো খুব জরুরি, কারণ নদীর ভেতর দিয়ে টানেল, যে কোনো খুঁটি বা যে কোনো সমস্যায় খুব দ্রুত সমাধান করা প্রয়োজন, না হলে কিছু সমস্যা হতে পারে। তাই আমরা রং সাইড দিয়ে ঢুকছিলাম। আর এটি বঙ্গবন্ধু টানেলে যখন ঢুকি তখন গাড়ির স্পিড ছিল প্রায় 85 থেকে 90 পার ঘন্টায়। যাই হোক, আমরা একটু ঢুকতে পেরেছি। আর এখানে লাইটের কাজ করা হয়েছে অনেক সুন্দর, প্রায় 10-12 ফিট পর প্রত্যেকটা লাইট ছিল, যেগুলো টানেলের উপরে সুন্দরভাবে লাগানো। আর নিচ দিয়ে 2 লেনের রাস্তা, যেখানে গাড়ি অনায়াসে ক্রস করতে পারবে, যে কোনো গাড়িকেই ওভারটেক করতে পারবে। তবে ওভারটেক এখানে করার সময় খুব সাবধানতার সাথে করতে হবে, নাহলে দুর্ঘটনা হতে পারে। আর ট্রেনের ভেতরে যেহেতু 1x1 রুট অনুযায়ী এখানে স্পেস ছিল অনেক বেশি, অনায়াসে 3টা গাড়ি পার হতে পারবে। তাও 1x1 রুট হওয়ার কারণে শুধু গাড়িগুলো ক্রসিং হচ্ছিল, যেন দুর্ঘটনা না হয়। আর এখানে খুব দ্রুত গাড়িগুলো পাস হয়। আর একটি বাসের ভেতরের চিত্র, ভেতর থেকে আপনাদেরকে দেখানোর কিছু মুহূর্ত। আর আমরা যখন এই ট্রেন দিয়ে পার হচ্ছিলাম তখন বাজে প্রায় রাত 3:30 থেকে 3টা। ব্যস্ততম শহর চট্টগ্রাম,
আর কর্ণফুলী নদীর সেই পাশ দিয়ে এই চিটাগাং শহর সিটি নৌবন্দর এলাকা সবসময় 24 আওয়ারই এখানে যানজট প্লাস কোলাহল খুব বেশি, কারণ এখান থেকে বাংলাদেশের বিভিন্ন ট্রাক মাল লোড নিয়ে আনলোড করে বিভিন্ন স্থানে। আর যখন আমরা টোল শেষ করি তখন শেষ মুহূর্তে গাড়িগুলো খুব কম স্পিডে উঠতে থাকে, কারণ এখানে অনেক ঢালু থাকে। গাড়িগুলো উপরে উঠতে একটু কষ্টই হয়, তারপরও খুব সুন্দরভাবে পার হয়ে যায়। গাড়ির স্পিড যদি আপনার 70-80 থাকে, তারপরও মনে হয় যেন গাড়ি খুব ধীর গতিতে উঠতেছে, কারণ খুব নিচ থেকে উপরের দিকে আমরা উঠতেছিলাম যখন টার্মিনাল শেষ করি। আর টার্মিনাল উপরে দুই পাশে এরকম সুন্দরভাবে ডিজাইন করা আছে, আপনারা আসলে দেখতে পারবেন।